হে এভরিওয়ান, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে খুবই ভালো আছি। তো দেখো, আজকে সকালে রান্নাবান্না তো আমি করে নিয়েছি, কিন্তু তোমাদের দাদাভাই সর্ষে ফুল এনে রেখেছিল, বলেছিল সর্ষে ফুলের বড়া খাবে। তো আজকে যেহেতু শনিবার, আমি সকালবেলা আজকে নিরামিষই রান্না করেছি। পুঁই শাকের ঘ্যাট করেছি, বেগুন ভাজা করেছি, আর হচ্ছে উচ্ছে আলু ভাজা করেছি। তো তোমাদের দাদাভাই বলল যে এটা নিয়ে এসেছি, এটা করে দেবে না? তো সেই কারণেই আমি পাতাগুলো মানে ছাড়িয়ে আর ফুলগুলো নিলাম, শুধু নিয়ে বড়া করলাম। তো রান্নাগুলো আজকে তোমাদেরকে দেখাতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাই হোক, সকালবেলা আমি বড়া টড়া করে তোমাদের দাদাভাইকে দিলাম। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে অফিসে চলে গেছে, আর আমি এদিকে সকালের কাজ সেরে দেখো এখন চলে এসেছি ঝাড়ু দিতে। তো দুদিন হয়েছে ঝাড়ু দেওয়া হয় না, কারণ কি এত ঠান্ডা পড়েছিল না, আর তার মধ্যে একটুখানি কাজও ছিল আমার এদিকের ওদিকের। তো সেই কারণে খুব একটা পরিষ্কারও ছিল, নোংরাও হয়নি, তো ঝাড়ু দেওয়াটা হয়নি। আর যেহেতু এটা তো অনেকটা বড় জায়গা পেছনের দিকে, তো সেই কারণে রোজ ঝাড় দিই না। সামনের দিকটা রোজ ঝাড় দেওয়া হয়, কিন্তু পেছনের দিকটা রোজ দেওয়া হয় না। তো ভাবলাম আজকে পাতা পড়েছে, তো চলো আজকে ঝাড়ুটা দিয়ে নিই। ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে বাকি কাজগুলো করা যাবে। তো আমি চলে এসেছি ঝাড়ু দিতে। আর এই ট্যাঙ্কির পিছনের দিকটা না, এই দেখো এখানটায় জল পড়ে পড়ে এমন অবস্থা। আর যেমন জল পড়ছে আর তেমন হচ্ছে ওই পায়রা আছে, অনেক পায়রা কোথা থেকে এসছে জানি না, সব এই ফ্ল্যাটের উপরে বসে বসে দেখো এখানে পটি করে কি অবস্থা করেছে জায়গাটার। আমার ছোট্ট ছেলেটা খেলাধুলো করে, দৌড়াদৌড়ি করে, আর বারবার এই পায়রার পটিগুলো পাড়াতে হয়। তো কি করব, কত আর ধোবো বলো? যত চেষ্টা করি ধোয়ার, যতটা পারি ততটা পরিষ্কার রাখি, কিন্তু তারপরও পাখি তো, ওদের সঙ্গে তো আর পারা যাবে না, কতই বা তাড়িয়ে পারবে। এপাশ থেকে তাড়ালে ওপাশে, ওপাশ থেকে তাড়ালে ওপাশে, এই করে ওরা, জানো তো, দিন ভরে। রাস্তাটা যে ঝাড় দেবো তার অবস্থাটা দেখো। এরকম যদি রাস্তা কাটা ফাটা থাকে, এরকম উঁচু নিচু, তাহলে কি করে ঝাড় দিই বলো? ভেতর দিকটা তো ঝাড় দিয়ে নিয়ে এসেছি, গেটের বাইরেটাও ঝাড় দিয়েছি, এখন এই দিকটা বাকি আছে। এদিকটা দেখো কি অবস্থা, এখান দিয়ে না ঝাড় দিয়ে বের করা যাচ্ছে না, পাতাগুলো এই মাটিতে বেঁধে যাচ্ছে। আর ওই গেটের সামনেটা একটু ঝাড় দেবো, হয়ে যাবে। তো স্নান করার আগেই ঝাড় দিয়ে নিলাম, কারণ কি এত ধুলো বালি না, তো সেই কারণেই ঝাড় দেওয়া হয়ে গেলে স্নান করে নেব। ঝাড় দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন স্নানটা করতে হবে। জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি, আজকে শুকাবে না, আজকে রোদ নেই। কি নিয়ে দৌড়াচ্ছিস? জলের বোতল? কাজ সারাদিন কাজ করলেও কাজ শেষ হয় না। আমাদের ঘরের বউদের, মেয়েদের যতই কাজ করো না কেন, সারাদিন যেন কাজ শেষই হয় না, একটার পরে একটা কাজ লেগেই থাকে। বড় ছেলেটার জন্য জল গরম দিয়ে রাখলাম। আমাদের তো স্নান সবার হয়ে গেছে, বড় ছেলেটার এখনো স্নান হয়নি, তো ওর জন্য ওই জলটা দিয়ে রাখলাম। স্নান করলেই গায়ে কিছু না মাখলে পুরো গা হাত পায়ে এত টান ধরে না।
আমি মুখে আলাদা করে কোনো ক্রিম মাখি না, এমনি আমার স্কিন ভালো না তো, সারা মুখে কালো কালো দাগ হয়ে গেছে, তো সেই কারণে কোনো ক্রিমই মাখি না। এই একবারে স্নান করে তারপরে এই বডি লোশনটাই একটু মেখে নিই, নয়তো মুখ টুক টান টান ধরে, ভালো লাগে না। একদিন চুল না আঁচড়ালে যে হয় অবস্থা, আর আমার খুব আলিস্যা, মানে চুল ঠিক মানে আঁচড়াতে ইচ্ছা করে না। আজকে আঁচড়ালাম, আবার কালকে সেই স্নান করার পরে, তার আগে না, মানে একটা কেমন আলিস্যা হয়। সবার তো এক একজনের এক এক রকম। আমার ওই বারবার জামা কাপড় পাল্টানো আর এই বারবার চিরুনি দেওয়া মাথায় একটা আলিস্যা। ওই এখন ঘুমাবি না সন্ধ্যাবেলা? ঘুমাচ্ছিস? তাহলে বালিশ নিয়ে নিচে শো। এতক্ষণ দুপুরবেলা ঘুমাতে বলেছি, ততক্ষণে ঘুমায়নি, আর এখন সন্ধে হয়ে গেছে, ওই যে ওই যে এখন ঘুমাচ্ছে। এখন সন্ধ্যাবেলা ঘুমালে তারপরে রাত্রেবেলা আর ঘুমাতে চাইবে না, তখন আমাদেরকে বিরক্ত করবে। জামা কাপড়গুলো সকালে ধুয়েছি, মোটা মোটা গুলো আর শুকায়নি, যেগুলো শুকিয়েছে ওগুলোই ধুয়ে নিচ্ছি, যেগুলো শুকিয়েছে ওগুলো গুছিয়ে নি। মানে কথাও আজকে ভুল হয়ে যাচ্ছে, মানে ভাঁজ করছি না বলে বলছি ধুয়ে নিচ্ছি। নে, সব কথা ঠান্ডা, এখন গায়ে দিলে গরম হবে। ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দেবো? ব্ল্যাঙ্কেট গায়ে দিবি? মশারি টানিয়ে দেবো, নাহলে এত মশা না, মশার যন্ত্রণায় ঘুমাতে পারবে না। কারণ কি, এই শীতকালে না প্রচুর মশা হয়, আর আমাদের এই ঘরে জানি না কেন এত মশা। পেছনে তো ড্রেন আছে, তো ওই মানে জলের ড্রেনগুলো, ওখান থেকেই মশা ওঠে। আর জানলাটা খোলা থাকলে ঘরের ভেতরে প্রচণ্ড মশা হয়। তো সেই কারণে যদি দুপুরবেলাও ঘুমাতে চাও, তাহলে সেই জানলা দরজা বন্ধ করে মশারি টানিয়ে তারপরে ঘুমাতে হবে। মশারি ছাড়া তুমি একদম শুতেও পারবে না, বসতেও পারবে না, এমন অবস্থা। চিকু, তুই এখন ঘুমাচ্ছিস, তারপরে রাত্রে আমাদেরকে বিরক্ত করবি? হুম হুম। কাকে মুড়ে দে? এটা ছোট হয়ে গেছে। ও, একটা বড় কাঁথা লাগবে? দাঁড়াও দিচ্ছি বড় কাঁথা।
4:30 বাজে, অথচ দেখলে মনে হচ্ছে কি সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যে হয়েও গেছে সেরকম মনে হচ্ছে, এতটা অন্ধকার হয়ে। জল খাবি? জল গরম আছে, এখন একটু খা। খাবি না? দাঁড়া, মশাইটা নিবি, দেখো কিরকম মশা উঠছে। দেখি এই কথাটা দে। আজকে ভেবেছি বিকেলে একটু সন্ধ্যাবেলা একটুখানি বাজারে যাব, কারণ একটাই ব্ল্যাঙ্কেট আছে। বড় ছেলেটা এখন এখানেই থাকে, আমাদের কাছেই থাকে। তো এই ব্ল্যাঙ্কেটটাই না সবার হয় না, তো সেই কারণে ভাবছি আজকে একটু বিকেলে বাজারে যাব, বড় ছেলেটার জন্য একটা ব্ল্যাঙ্কেট আনবো। তো দেখা যাক কি হয়, সন্ধ্যাবেলা ওর বাবা আসুক অফিস থেকে, আসলে তারপরে যাব। মোজাটা খুলে ঘুমা, নাহলে তো ঘেমে যাবি আবার। মশারিটা টানিয়ে দিই, না হলে মশার যন্ত্রণায় শুতে পারবে না। কি হয়েছে? দাঁড়া দাঁড়া, আমি ঠিক করে দিচ্ছি। দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি, অত ব্যস্ত হচ্ছ কেন? আমি দিচ্ছি ঠিক করে। বাবা, ছেলেটা না একদম ব্যস্ত হয়ে যায়, মানে ওর সবকিছু যেমন তেমন, মশারি ওর গায়ে পড়লে চলবে না। দেখি, হ্যাঁ এইভাবেই থাক। নাও এবার ঘুমাও। তো যাই হোক, চিকুসোনাকে তো মশারি টানিয়ে দিলাম, চিকুসোনা এখন ঘুমাক। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমার এখন আর কিছু কাজ নেই, আর রাতের রান্না। তো বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবাই প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। আর তোমরা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখেছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।